সবাইকে ওয়েলকাম করছি ব্লু মস্কে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তার্কির ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মস্ক, যেটাকে সুলতান আহমেদ মস্ক নামেও ডাকা হয়। এবং সুলতান আহমেদ মস্ক বা ব্লু মস্ক অটোমান সাম্রাজ্যের নান্দনিক স্থাপনার প্রতীক হিসেবে ইস্তাম্বুলে দাঁড়িয়ে আছে। তার্কিতে প্রতি বছর হাজার হাজার দর্শক, লাখ লাখ দর্শক যে স্থাপনাগুলো ঘুরতে আসেন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই ব্লু মস্ক। তো ব্লু মস্কের আরেকটা বিশেষ দিক হলো, এখনও যে কয়টি স্থাপনা ইস্তাম্বুলে ফ্রি অর্থাৎ টিকিট ছাড়া ঘুরে দেখা যায়, এর মধ্যে অন্যতম হচ্ছে এই ব্লু মস্ক। সো আমিও এই ব্লু মস্ক ঘুরে দেখার চেষ্টা ঘুরবো এবং অবশ্যই আপনাদেরকে নিয়ে। তার্কিতে এখন ঈদের ছুটি চলছে, তাই ব্লু মস্কের সামনে প্রচুর দর্শকের সমাগম। শুধু ব্লু মস্ক নয়, দর্শকেরা এখানে জড়ো হয়েছেন আয়া সোফিয়া এবং তারপরেই অবস্থিত তুপকাপি প্যালেস ভিজিট করতে। কারণ ইস্তাম্বুলের এই তিনটি বিশ্ববিখ্যাত স্পট প্রায় কাছাকাছি জায়গায় অবস্থিত। তাই তুরস্কের ইস্তাম্বুলের সুলতান আহমেদ স্কোয়ার এলাকাটি আজ দেশি বিদেশি পর্যটকের মিলন মেলায় পরিণত হয়েছে। ব্লু মস্কের বাউন্ডারির প্রবেশ মুখেই দর্শনার্থীদের পোশাক আশাকের ব্যাপারে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। পুরুষেরা শর্ট প্যান্ট পরে এবং নারীরা শর্ট স্কার্ট পরে ব্লু মস্কে প্রবেশ করতে পারবেন না। এই মসজিদের গুরুত্বপূর্ণ তথ্য এবং ইসলামিক কালচার নিয়ে ফ্রি প্রেজেন্টেশন হয়। এই বোর্ডে রয়েছে সেই প্রেজেন্টেশনের শিডিউল। ব্লু মস্কের চত্বর এরিয়া পেরিয়ে আমি এখন ব্লু মস্কের ভিতরে প্রবেশ করব। মেরামত কাজ চলার কারণে প্রবেশ মুখটি কিছুটা ছোট হয়ে গেছে। ব্লু মস্কের অফিসিয়াল নাম সুলতান আহমেদ মস্ক। 1609 থেকে 1617 সাল পর্যন্ত প্রায় 7.5 বছর সময় নিয়ে মসজিদটি নির্মাণ করা হয়। সিংহাসনে আসন গ্রহণ করার পর মাত্র 19 বছর বয়সে প্রথম সুলতান আহমেদ সেদেফকার মেহমেদ আগাকে মসজিদটি নির্মাণ করার দায়িত্ব দিয়েছিলেন। মসজিদটি পুরাতন বাইজেন্টাইন হিপোড্রোমের দক্ষিণ পূর্ব দিকে আয়া সোফিয়ার কাছে নির্মাণ করা হয়েছে। মসজিদের অবস্থান, আকার এবং মিনারের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হয় সুলতান আহমেদ এমন একটি মসজিদ নির্মাণ করতে চেয়েছিলেন যেটি আয়া সোফিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বা সেটিকেও ছাড়িয়ে যেতে পারে। এখানে অনেকগুলো ইনফরমেশন বোর্ড আছে, যেখানে পবিত্র কুরআন শরীফ এবং ইসলাম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। দর্শকেরা এগুলো পড়ে ইসলাম এবং কুরআন শরীফ নিয়ে প্রাথমিক ধারণা পাবেন। বিশেষ করে নন মুসলিম পর্যটকদের জন্য এগুলো খুবই কাজে লাগবে। আমার ধারণা এগুলো মূলত নন মুসলিম পর্যটকদের টার্গেট করে ডিসপ্লে করা হয়েছে। এটা হচ্ছে সুভেনিয়ার শপ। এখানে নানা ধরনের শপিস বিক্রি হচ্ছে। ইস্তাম্বুলের প্রায় সকল বিখ্যাত স্থাপনার রেপ্লিকা রয়েছে এখানে। দর্শকেরা এগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দ হলে কিনে নিচ্ছেন। আমি এখন ঘুরতে ঘুরতে চলে আসছি ব্লু মস্কের মেইন স্থাপনা বলতে যদি কিছু থাকে। আসলে মেইন স্থাপনা কিছু নেই, পুরোটা মিলিয়ে একটা মসজিদ। তারপর যেখানে নামাজ হয় এবং ভিতরে খুব সুন্দর ইন্টেরিয়র করা, এবং এই মসজিদটি যে কারণে বিখ্যাত হয়েছে, ওদের ভিতরের যে নির্মাণ শৈলী, ওইটা হচ্ছে আমার পিছনে। এই হচ্ছে আমরা বলতে পারি, তারপরে এটাই হচ্ছে মূল বিল্ডিং। এবং এই যে মূল বিল্ডিং, এটা খুবই সুন্দর এবং এটাতে এমনিতে বিখ্যাত হয় নাই, নিশ্চয়ই এর পিছনে অনেক স্টোরি আছে। এটা আপনি দেখলেই বুঝবেন এটা কেন বিখ্যাত। খুব সুন্দর করে একটা কোরআনের আয়াত আছে লেখা বাইরে। সো আমরা এখন এই ব্লু মস্কের একদম ভিতরে যাব। এখানে আমরা দেখছি অনেক দর্শনার্থীরা লম্বা সিরিয়াল দিয়ে ভিতরে প্রবেশ করছেন। আমার হচ্ছে এটা দ্বিতীয় ভিজিট ব্লু মস্কে। আমি আগেও আসছি, এখন কিন্তু কিছু মেরামত কাজ চলতেছে বাইরে, তো সবগুলো জায়গাতে যাওয়া যাচ্ছে না। তো অ্যাটলিস্ট মূল ভবনে যাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আনন্দের খবর। দর্শনার্থীরা কিন্তু লাইন দিয়ে ভিতরে প্রবেশ করছেন।
আমার পিছনে লম্বা লাইন এবং সবাই এই সিরিয়াল বা কিউ মেনটেন করেই আসতেছে। কেউ কাউকে ডিঙিয়ে আগানোর চেষ্টা করতেছে না বা সিরিয়াল ব্রেক করার চেষ্টা করতেছে না। এটা খুবই ভালো লাগে, বিশেষ করে দেশের বাইরে গেলে সবাই কিউ মেনটেন করে। যাই হোক, আমি একদম গেটের সামনে চলে আসছি। একটু পরেই আমরা ব্লু মস্কের যে মেইন যে ইনসাইড সেটার দেখা পেয়ে যাব। তার্কিশরা এই মসজিদকে ব্লু মস্ক হিসেবে ডাকে না। মসজিদের অভ্যন্তরের দেয়ালে ইজনিক থেকে তৈরি বিখ্যাত নীল টাইলসের কারণে পশ্চিমা দর্শনার্থীরা এটিকে ব্লু মস্ক হিসেবে ডাকত। এই ধরনের টাইলসের সংখ্যা প্রায় 21,000-এরও বেশি। নীল রঙের সাথে হাতে নির্মিত টাইলসগুলিতে সাদা, সবুজ এবং অন্যান্য রঙও ব্যবহার করা হয়েছে। তবে মসজিদে প্রবেশের সময় প্রধান রং স্পষ্টতই নীল। এখানকার অভ্যন্তরের অসাধারণ সাজসজ্জা এবং জানালা থেকে আসা প্রচুর আলো মসজিদের মুসল্লিদের জন্য প্রশান্তির অনুভূতি এনে দেয়। এভাবেই অটোমান আমলে ঘোড়া স্কোয়ার, বাইজেন্টাইন আমলে হিপোড্রোম এবং বর্তমান সময়ে সুলতান আহমেদ স্কোয়ারে দাঁড়িয়ে আছে অটোমান সাম্রাজ্যের গর্বের প্রতীক ব্লু মস্ক বা সুলতান আহমেদ মস্ক। সুলতান আহমেদ মসজিদের ভিতরের দেয়ালে সবচেয়ে বড় আরবি ক্যালিগ্রাফি করেছেন সেই সময়ের বিখ্যাত ক্যালিগ্রাফার কাশেম গুবারি। এগুলোর বেশিরভাগই কোরআনের আয়াত এবং আরবি ভাষায় আল্লাহর গুণাবলী বর্ণিত হয়েছে। মসজিদের ভিতরে 5 মিটার বেসের 4টি খুব বড় স্তম্ভ রয়েছে। তুর্কি ভাষায় এগুলিকে ফিল পায়ে নাম করা হয়েছে, যার অর্থ হাতির পা, কারণ এগুলো বিশাল হাতির শক্ত পায়ের মতো। প্রতিটি স্তম্ভের উপরে সোনালী অক্ষরে নীল ব্যাকগ্রাউন্ডে কোরআনের একটি আয়াত লেখা আছে। মসজিদের ভিতরে এখানে দর্শনার্থীদের ইসলামিক ইনফরমেশন দেওয়া হয়। ইসলাম, কোরআন শরীফ অথবা ব্লু মস্ক নিয়ে দর্শকের যে কোনো প্রশ্নের উত্তর দিতে এখানে কাজ করছেন কিছু তার্কিশ মহিলা। এছাড়াও পবিত্র কোরআন শরীফের বিভিন্ন ভাষার অনুবাদ সহ ইসলাম নিয়ে রচিত বিভিন্ন বইপত্র এখানে পাওয়া যাবে। মসজিদের ভিতর থেকে বেরিয়ে আমি আবার চত্বর এলাকাতে চলে এসেছি। এখানেই মূলত এই মসজিদের অজুখানা অবস্থিত। তুরস্কের ইস্তাম্বুলের ব্লু মস্ক থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তুরস্ক নিয়ে আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আসবে। সেগুলো সহ দেশ বিদেশের আরও ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।